Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদের টাইপ 2 কন্ডিশনাল সেন্টেন্স শেখাবো। নাও টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্সেস আমরা শিখে ফেলেছি, 0 কন্ডিশনাল সেন্টেন্সেসও শিখে গেছি। তোমরা যদি এখনো ক্লাসেসগুলো না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও, তাহলে তোমাদের ডাউটসগুলো কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে যা রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ক্লাসে আমরা কীরকম ধরনের বাক্য শিখব। দেখো, বোর্ডে 2 ধরনের বাক্য লেখা রয়েছে। আমি যদি সত্যিটা জানতাম তবে আমি আপনাকে বলতাম, যদি তুমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে তবে এত ক্লান্ত বোধ করতে না। এখানে দেখো, দুটো বাক্যতেই আমরা যেটা দেখতে পাচ্ছি শর্ত রয়েছে, রাইট? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যদি লেখা রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যদি লেখা রয়েছে। নাও এই ধরনের বাক্যগুলোকে যদি আমাকে ইংলিশে বলতে হয় তাহলে আমাকে টাইপ 2 কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করে এগুলোকে ইংলিশে বলতে হবে। আমি যখন বলতে চাইছি যে বর্তমানের সিচুয়েশনটা, মানে আমার এখন যে প্রেজেন্ট সিচুয়েশন রয়েছে, এটা যদি অন্য রকম হতো, মানে এটা যদি ডিফারেন্ট হতো, তাহলে কোনো একটা কাজ হতে পারতো। ঠিক আছে? যেরকম এই সেন্টেন্সটায় দেখো কি রয়েছে, আমি যদি সত্যিটা জানতাম তবে আমি আপনাকে বলতাম। মানে আমি আপনাকে সত্যিটা বলতে পারিনি, বর্তমানের সিচুয়েশনটা কি আমি আপনাকে সত্যিটা বলতে পারিনি, কিন্তু এই যে সিচুয়েশনটা রয়েছে এটা চেঞ্জ হতে পারতো যদি আমি সত্যিটা জানতাম। ঠিক আছে? তো তার মানে এখানে পুরো জিনিসটা আমি কি করছি, ইম্যাজিন করছি। আমি এমন একটা কিছুর ব্যাপারে কথা বলছি, এমন একটা অ্যাকশনের ব্যাপারে আমি কথা বলছি যেটা সম্পূর্ণটা আমি ভাবছি, এবং আমি বলতে চাইছি যে বর্তমানের সিচুয়েশনটা পুরোটা ডিফারেন্ট হতো যদি এই জিনিসটা হতো। বোঝা যাচ্ছে? প্রত্যেকটা ক্ষেত্রে। পরের সেন্টেন্সটাতেও সেম জিনিসটা হয়েছে, যদি তুমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে তবে এত ক্লান্ত বোধ করতে না। তার মানে এখন তুমি ক্লান্ত বোধ করছো। আমার এখন যে সিচুয়েশনটা রয়েছে সেটা কি? এখন আমি ক্লান্ত বোধ করছি, তাই তো? তো এখানে বলা হচ্ছে, কেউ হয়তো আমাকে বলছে যে তুমি যদি তাড়াতাড়ি ঘুমাতে যেতে তাহলে এত ক্লান্ত বোধ করতে না। তার মানে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাইনি। যদি যেতাম তাহলে আমার এখনের যে সিচুয়েশনটা রয়েছে সেটা ডিফারেন্ট হতো, মানে আমি এত ক্লান্ত বোধ করতাম না। তাহলে বোঝা গেছে আমরা কোন ধরনের অ্যাকশনের ব্যাপারে কথা বলার জন্য টাইপ 2 কন্ডিশনাল সেন্টেন্সেসের ব্যবহার করছি। এমন কোনো অ্যাকশন যেটা আমরা ইম্যাজিন করছি, যেটা হয়নি, যেটা হলে বর্তমানের সিচুয়েশনটা, বর্তমান পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হতো। বোঝা গেছে? এইখানে আর একটা জিনিস দেখো, আমি কিন্তু চাইছি না, আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট যে সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে যাক, বাট আমি নর্মাল জিনিসটা ভাবছি, আমি জাস্ট বলছি। ওকে, তাহলে এখানে এই বাক্যগুলোকে আমরা ইংলিশে কীরকম ভাবে লিখবো চলো দেখে নিই। তো প্রথমে যেটা আছে, আমি যদি সত্যিটা জানতাম তবে আমি আপনাকে বলতাম, এটাকে আমরা ইংলিশে বলবো কীরকমভাবে স্টার্ট করব। আমি যদি সত্যিটা জানতাম, এই পুরো জিনিসটাকে আগে আমাকে ইংলিশে বলার চেষ্টা করতে হবে। জানতাম আছে, তাই তো? আমি যদি সত্যিটা জানতাম, তাহলে এইখানে আমরা সেন্টেন্সটা স্টার্ট করছি ইফ দিয়ে। ইফ I knew the truth, আমি কি বলেছি তারপর? তবে আমি আপনাকে বলতাম। যখন আমি ইফ দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করছি, প্লিজ নোট ইট ডাউন, whenever I am starting a sentence with if, আমি সেই ক্লজটা শেষ হওয়ার পরে কিন্তু একটা কমা দেব। ইফ আই নিউ দ্য ট্রুথ হয়ে গেছে, এখানে আমি একটা কমা দিয়েছি। এবার আমি বলছি আমি আপনাকে বলতাম, I would tell you. If I knew the truth, I would tell you. Okay? আমি যদি সত্যিটা জানতাম আমি তোমাকে বলতাম। এইখানে দেখো, আমি ইফ দিয়ে যেহেতু স্টার্ট করেছি, এখানে একটা কমা দিয়েছি। এই সেন্টেন্সটাকে আর একভাবেও বলা যায়, যদি আমি এই ক্লজটা দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি তাহলে এটা হবে I would tell you, I would tell you, I would tell you, and then এখানে হবে if I knew the truth. I would tell you if I knew the truth. আমি তোমাকে বলতাম যদি আমি সত্যিটা জানতাম। ফাইন, এইখানে কিন্তু আমি আর কোনো কমা দিইনি, কারণ এখানে ইফ
কনজাংশন হিসেবে ব্যবহার করছি, আমরা এখানে আর কোনো কমা দিচ্ছি না। দুটো সেন্টেন্সকে নর্মালি দুটো ক্লজকে এখানে জয়েন করছে এফ। আচ্ছা চলো এর পরের যে বাক্যটা রয়েছে ওটাকে আমরা ইংলিশে চেঞ্জ করার চেষ্টা করি। যদি তুমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে তবে এত ক্লান্ত বোধ করতে না। সেমভাবে আমরা চাইলে ইফ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি, আবার চাইলে পরের যে পার্টটা আছে সেটা দিয়েও আমরা সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। তো এখানে যদি দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে, যদি আমি এইভাবেই সেন্টেন্সটা স্টার্ট করতে চাই যদি দিয়ে, তাহলে আমি এটাকে ইংলিশে কিভাবে লিখবো? ঘুমাতে যাওয়া ইংলিশকে আমরা গো টু বেডও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি, ইফ ইউ ওয়েন্ট টু বেড earlier, if you went to bed earlier, তারপর আমি বলছি তবে এত ক্লান্ত বোধ করতে না, তবে তুমি এত ক্লান্ত বোধ করতে না। এটা কিভাবে বলবো? You wouldn't be so tired. তার মানে হচ্ছে তুমি এত ক্লান্ত বোধ করতে না, কি তুমি এত ক্লান্ত হতে না। ওকে, ইউ উডন্ট ফিল সো টায়ার্ড, এটাও আমরা এখানে বলতে পারি। তুমি এত ক্লান্ত হতে না বোঝানোর জন্য ইউ উডন্ট বি সো টায়ার্ড, এত ক্লান্ত বোধ করতে না, এখানে আমরা ফিলেরও ব্যবহার করতে পারি। ইউ উডন্ট ফিল সো টায়ার্ড। ফাইন। নাও এইখানে আমরা কি দেখলাম? ইফ দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করেছি বলে আমরা এখানে ক্লজটা শেষ হওয়ার পরে কমা দিয়েছি, তারপরে পরের পার্টটা লিখেছি আমরা সেন্টেন্সে। তার মানে এখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে ইফ ক্লজ দিয়ে যখনই আমরা সেন্টেন্স স্টার্ট করছি সেই ক্লজটায় আমরা কিন্তু ভার্বের সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করছি। এখানে নোটা নিউ হয়ে গেছে, এখানে গোটা ওয়েন্ট হয়ে গেছে। ওকে, পরের যে পার্টটা রয়েছে সেন্টেন্সের সেই পরের পার্টটায় আমরা উডের ব্যবহার করছি এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করছি। যেহেতু উড মডেল ভার্ব, আমরা সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মেরই ব্যবহার করব। আর যদি আমাদের নট কখনো অ্যাড করতে হয় তাহলে আমরা উডের পাশে নট অ্যাড করছি। ইউ উডন্ট বি সো টায়ার্ড, তুমি এত ক্লান্ত বোধ করতে না। তাহলে স্ট্রাকচারটা কীরকম হচ্ছে? ইফ হচ্ছে, সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হচ্ছে, কমা বসছে, তারপরে কি হচ্ছে? উডের ব্যবহার হচ্ছে, যদি নট থাকে তো নটের অ্যাড হয়ে যাচ্ছে তারপরে উডের পরে, আর তারপরে ভার্বে মেন ফর্মের ব্যবহার হচ্ছে। বোঝা গেছে? সো দিস ইজ দ্য স্ট্রাকচার দ্যাট উই নিড টু ফলো। তো চলো, এটা যদি তোমাদের স্ক্রিনশট নিতে হয় তোমরা চট করে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটাকে যদি এইবার আমি ইফ দিয়ে স্টার্ট না করি সেন্টেন্সটাকে, তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? সেন্টেন্সটা এরকম হবে, ইউ উডন্ট ফিল সো টায়ার্ড or you wouldn't be so tired if you went to bed earlier. You wouldn't feel so tired or you wouldn't be so tired if you went to bed earlier. বোঝা গেছে?